এখন যে পরিস্থিতি আমরা দেখছি এতে করে সহসা কি ঘটতে পারে যদি আমাদেরকে একটা কারণ সারপ্রাইজ আমরা চাই না, একটা অ্যাটলিস্ট একটা ধারণা যদি আমাদেরকে দিতেন। দিলীপটা কিন্তু ধারণাটা দিয়েছেন ইতিমধ্যে, যদি প্রশ্নটা আমার জন্য বোধহয় ছিল না, আই এম সরি, আমি জাম্পিং করলাম, কিন্তু অসুবিধা না, আপনি বলেন। হ্যাঁ, দিলীপটা if I may allow for a second, শুনেন, yeah please go ahead দিলীপটা। ডক্টর ইউনূস যে স্টেটমেন্টটা কিছুক্ষণ আগে রিলিজ করেছেন, আই থিংক ইজ ভেরি ইমেচিউর, এবং উনি বেসিক্যালি নাও বার্নিং দ্য ডে লাইট, বুঝছেন? একটা কথা আপনাকে তো স্বীকার করতে হবে, আমেরিকান ন্যাশনাল DNI, Director of National Security, she just not going to make a statement because she feel like, right? এইটার পেছনে অনেক ডেটা থাকে, এর পেছনে অনেক অ্যানালাইসিস থাকে, 18টা এজেন্সি ডেটা নিয়ে, ইনফরমেশন নিয়ে she made this statement. এখন ডক্টর ইউনূস যদি মনে করেন যে না আমি একটা স্টেটমেন্ট ছেড়ে দিলাম আর এটাকে রিবাটল করার জন্য, ইটস নট দ্যাট সিম্পল। এখন উনি কোন স্বর্গে বাস করেন আই ডোন্ট নো, কিন্তু আমরা মনে হয় এবং এই আমেরিকান ইন্টেলিজেন্স বোধহয় বাংলাদেশে আনাচে কানাচে যা ঘটতেছে দে আর কোয়াইট knowledgeable about it. আর এটা তো শুনেন, মানে এটা তো হাইড, দিস ইজ ওপেন সিক্রেট, ওমেনদের উপরে যে অত্যাচার চলতেছে মানুষের উপরে, এবং উনি শুধু বলছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শুধু না, এবং আদারও বলছেন, আদার মিনস এভরিওয়ান এলস, যে অযাচিতভাবে অত্যাচার চলতেছে, এটা তো হাইড করার ইজ নট পসিবল, সবাই জানে, সারা ওয়ার্ল্ড নোজ ইট নাও। Yes. Now Yunus, it's just a matter of time. He has a choice. He can take the corrective action, get to the right shape, or if he continuously doing this, বুঝছেন না, যে আপনার এই যে যদি করে, I think he's calling a danger not for only himself but as a nation as a whole. কিন্তু কখনোই চায় না বাংলাদেশের এই মাটিতে উইথ বুটস পাঠানো is not expected. এটা কোনো কাম্য না, ডিপ্লোমেসির মাধ্যমে। এবং তুলসী কাবার যেটা বলছে, বেসিক্যালি ইট ইজ এন আর্লি ডায়াগনোসিস, এবং মেডিসিনটা এখনই দেওয়া দরকার, সমস্যা বিশাল আকারে ধারণ করার আগে ইমিডিয়েটলি এই আগাছাকে আপলোড করা দরকার। দিস ইজ দ্য মেসেজ শি সেন্ড। জি, বুঝতে পেরেছি। এখন ধরেন আমরা জানি যে 26শে মার্চ প্রধান উপদেষ্টার চায়না যাওয়ার কথা, বেজিং যাওয়ার কথা, আশা করি সবকিছু স্কেজুয়াল মতোই তো হবে। জনাব গোলাম দস্তগীর জাহাঙ্গীর। আচ্ছা, আপনি অবশ্যই ধন্যবাদ। গত প্রশ্নটা দিলীপ দা যেভাবে সুন্দর করে বুঝাতে পারছেন, আমি খুব প্রাউড, দ্যাট ইজ মেইন। এই সিগন্যালটা যদি উনি না বুঝে থাকেন, ওনাকে বোঝানোর জন্য সব ব্যবস্থাই করা হবে। এটা আরেকটা কথা আমরা হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দিতে পারি বা সাংবাদিক হিসাবে। ইউনূসের কিন্তু আজকে লেট হয়ে গেছে ইতিমধ্যে। ওনার গতকালকেই হয় আমেরিকার সাথে ওনার একটা ডিল উনি হয়তো বা করতে পারেন যে আমি নির্বাচন দিচ্ছি, ক্যান ইউ হেল্প মি, তারা হেল্প করবে। হ্যাঁ, আমি এই ব্যাপারে কথা দিচ্ছি যে ডক্টর ইউনূস যদি হেল্প চায় তাহলে অবশ্যই তারা হেল্প করবে। কিন্তু উনি নির্বাচন বানচাল করে ক্ষমতায় ছোট কি জানি ছোট সংস্কার বড় সংস্কার, ছোট প্যাকেজ বড় প্যাকেজ। কিন্তু ঘটনাটা আরেকটা বলি, একজন সাংবাদিক আমাদেরকে বলে ছোট বানরের ছোট লেজ, বড় বানরের বড় লেজ। আমরা মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু বড় বানর নয়। সো ওনাকে এই বিষয়টা গতকাল কি লেট, আপনি আমেরিকার সাথে কথা বলুন। আপনি লক্ষ্য করেছেন ইউক্রাইনের প্রেসিডেন্টকে ডেকে এনে তারপরে ইউক্রাইনের প্রেসিডেন্ট এখান থেকে ইউরোপে গেলেন, ইউরোপ থেকে গিয়ে আবার ফোন করে বললেন আমি সব মেনে নিলাম, আমার আর কোনো সমস্যা নেই। এখানে কিন্তু এই ধরনের আপনার পেছনে বাংলাদেশের মানুষের পেছনে আমেরিকা রয়ে গেছে, সব সময় বাংলাদেশের মানুষের পক্ষে আমেরিকা। এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে যিনি পপুলার ভোটে নির্বাচিত এই প্রেসিডেন্ট, উনি বাংলাদেশের টাই এইভাবে দেখান যে আমি বাংলাদেশের টাই করি। উনি জানেন না এটা নয়। আপনার যে প্রশ্নটার আরেকটা ছিল সেটা যদি আবার রিপিট করেন তাহলে সেটা বলে আমি। আপনি বলছিলেন যে ইলেকশনের কথা, যে এখন ডক্টর ইউনূস দ্রুত একটা ইলেকশন দিতে পারেন বা কোন রকম ডক্টর ইউনূসকে হয় সরে যেতে হবে যদি আমেরিকার সাথে কনফ্রন্টেশনে যায়। এটা বাংলার দেশের জন্য একেবারেই অসুন্দর হবে, এটা ঠিক নয়। আমরা আর সাফারিং চাই না।
আপনাকে এখনই ব্যবস্থা ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূসের কাছে, যেটা উনি বেদখল করেছেন, তাই নির্বাচন দিয়ে সেই নির্বাচনের জন্য উনি ওনার সাথে আমেরিকা ওনাকে সেই সময়টুকু দিবেন যদি উনি আমেরিকাকে বলেন যে দেখুন আমি একটা নির্বাচন দিতে চাই সুষ্ঠু, আমি কোনো দলের নই, আমি আপনাদের দেশের, আমি একজন আমেরিকান এলাই এবং আমি আমি একজন নোবেল পাওয়া মানুষ, অতএব আমাকে একটু সহযোগিতা করেন। তাহলে আমেরিকা সহযোগিতা করবে, একদম সরাসরি সহজে ইনক্লুসিভ নির্বাচন দেন, উইল ডু দ্যাট। কিন্তু উনি যেভাবে বলতে চাচ্ছেন যে আমেরিকা মিথ্যা কথা বলছে, এবং এই যে 18টা সংস্থার কথা আমি বলি নেই, ডক্টর দিলীপ দা বলেছেন যে 18টা সংস্থা পুঙ্খানুপুঙ্খরূপে গত 30 বছর ধরে যেই ইনফরমেশন গুলো স্টেক করে বাংলাদেশ ম্যাটারে বা পৃথিবীর ব্যাপারে, তারপরে তো তারা কথা বলে। এটা বাংলাদেশের নয়, মানে আমি দস্তগীর জাহাঙ্গীর একটা বলে দিলাম এটা নয়, এবং তার কাউন্টার আবার ডক্টর দিলীপ দা আরেকটা বলে দিলেন, দিস ইজ নট। দিলীপ দা আপনি কিছু মাইন্ড করেন না, আমি উদাহরণটা দিলাম। হ্যাঁ, সো এটার কনসিকুয়েন্স হলো এই যে আমেরিকার গোয়েন্দা মানে ইন্টেলিজেন্সের প্রধানের কথাটা হোয়াইট হাউসের কথা একদম, এটার আর কোনো এর মধ্যে ইফ আর বাট কিন্তু এসব কিছুই নেই। এবং সেই হোয়াইট হাউসের কথাকে ডক্টর ইউনূস বলে দিলেন যে এটা মিথ্যা কথা, এটা নয়, এটা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ নয়। ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড।